আজকে আমরা কাঁঠাল খাবো। কাঁঠালটা আমি আজকে কমলাপুর রেল স্টেশন থেকে বের হওয়ার পরই হেঁটে হেঁটে অনেক দূর গেলাম, গেলে যে একদম ওভারব্রিজের পাশে কাঁঠাল বিক্রি করতেছে। আর দেরি না, মানে বছরে ফল খাওয়া হয় নাই, সত্যি কথা কাঁঠাল একদমই খাওয়া হয় নাই। এই বছর একটা কাঁঠাল নিয়ে আসছিলাম ছোট, তখন কাঁঠাল পাকে নাই। মানিকগঞ্জ আমার বছরের বাসা থেকে একটা কাঁঠাল নিয়ে আসছিলাম। কাঁঠালটা মিষ্টি খুবই কম ছিল, কিন্তু কাঁঠালটা খেয়েছিলাম। আর আমাদের পাশের বাসার ভাবি কাঁঠাল ভাঙলে এখানে আমাদের জন্য পাঠায়। তো আসলে কাঁঠাল খাইছি ভাবিদের বাসার কাঁঠাল, আর কেউ এমন তেমন মানে তেমন কেউ কাঁঠাল খাওয়াইতে পারেনি আমাদেরকে। তো আজকে বিশাল একটা কাঁঠাল আমরা কাটবো এবং ভাঙবো, দেখি কেমন আমার ভাগ্যটা কেমন। কারণ কাঁঠাল কিনে কোনো দিনও বলতে পারি নাই যে এবারে কাঁঠালটা খুব চমৎকার, খুব ভালো হয়েছে, কখনো বলতে পারি নাই। এটা হলো আমার দুঃখ। এবং যত রকমই কাঁঠাল কিনি না কেন, কাঁঠালের ভিতরে সামথিং প্রবলেম থাকে। এবারে কাঁঠালটা জানি না, মানে খুব এক্সাইটেড আমি একটা ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে কাঁঠালটা আমার বউর জন্য আমি আনছি। শক্ত কাঁঠাল ও পছন্দ করে, খাবে 2 কোষ 4 কোষ খাবে, তাতেই খুশি। শক্ত ভালো, মোটামুটি আমি খাই নাই, দেখে মনে হচ্ছে বেশ শক্ত এবং সুন্দর হবে। নাও তুমি শুরু করো বাবা, বড় তোমাকে আগে দিলাম। আমার ছেলেটাকে আমি ছোটকে আমি দিব এখন। ছোট এটা খাও তো দেখি। আচ্ছা এখানে রাখো, আমি খাবো, বাবা খাবে। হ্যাঁ রেখে দাও, সমস্যা নেই, রেখে দাও। বছরে কাঁঠাল না খালি কি নয়, খাইতে হবে। আর কাঁঠাল খাওয়া তো সবচেয়ে আমি মনে করি যে অনেক ফলের চাইতে কাঁঠাল খাওয়াটা বেটার। আর দাম যে খুব আহামরি তা না, কিন্তু আনা হয় না। এই যে কাঁঠাল কিনবো, ঘরে নিয়ে আসবো, 6 তলায় 7 তলায় উঠাবো কাঁঠাল নিয়ে, এইটা একটা কঠিন একটা বিষয় ভাই। আর বেশ গরমের মধ্যে কাঁঠাল খাওয়াটা অনেক কঠিন বিষয়। আপনারা জানেন গরমের মধ্যে কাঁঠাল খেলে বাবা কেমন মিষ্টি। বাহ, আজকে আমরা কাঁঠাল খাবো পুরো পরিবারের সবাই, সেটা হোক মানে যে যেমনটি খায়, 2 পিস হোক 10 পিস হোক 5 পিস হোক খাবে। খাওয়ার পরে আমরা একটা বাটি করে পাশের বাসা ভাবিদের জন্য অবশ্যই কাঁঠাল পাঠাবো। এটা হচ্ছে আমাদের সারপ্রাইজ আজকের জন্য। তো কোনো সমস্যা নেই যে আমার ছেলে ক্যামেরার সামনে যাবে আর আমি ক্যামেরার সামনে পিছনে চলে যাব, এইটাই স্বাভাবিক। মজার ব্যাপার যে একদম চমচম। তো যাই হোক, আজকে আমার ছেলে খাচ্ছে, বললো যে মিষ্টি নাকি হয়েছে কাঁঠাল। এখন আমি বাকিটা বুঝতে পারবো খাওয়ার পরে কতটুকু মিষ্টি পাবো। একটু খেয়ে দেখি, অবশ্যই বন্ধুরা শেয়ার করবো। মানে বেশি মিষ্টি না, কিন্তু আমার বউ পছন্দ করবে এরকম শক্ত কোষ এবং মিষ্টি কম, খুব পছন্দ। বেশি না কিন্তু 4 পিস। বেশি চলে গেছে, কোথায় চলে গেছে? পেটের ভিতরে হজম হয়ে যাবে। কাঁঠাল খাইতে গিয়া একটা বিচি ভিতরে ঢুকে গেছে, আর আমি চিন্তা করে গেলাম যে আবার কেমন কি হয় না হয়, হজম হয়ে যাবে। আল্লাহ পাক যদি সব সহায়ক সব কিছুতে হয় থাকেন, অবশ্যই চাবো তাড়াতাড়ি জানি ওটা একটা নিষ্পত্তি। কাঁঠাল তো অনেক কোষ পাচ্ছি, মানে ফ্যামিলির মানুষ তো খাবোই, এবং আমাদের পাশে যে ভাবিরা আছে তাদেরকেও দিতে পারবো, ভাই ভাবিদেরকে। বেশ বললাম ভাইয়ের পরে কাটলাম আর কি, এই যে রাখলাম, অনেক আছে, এটা পরে আমরা সাইড করি। আগে আমি খাবো, লোভ লাগছে, খাইলাম। কিন্তু বললাম বন্ধুরা, কারণ একটু মিষ্টি কম, শক্ত কোষ। এটা আমার ওয়াইফ ভীষণ পছন্দ করবে, যিনি সবসময় যার কথা আমি বলে থাকি জান্নাতুল, ক্যামেরায় থাকেন। আমার ক্যামেরাম্যান কিন্তু জান্নাতুল। আজকে জান্নাতুল দেখুক আমি খাই, খাওয়ার পরে জান্নাতুলটা একটু মুখ চুটকাইতে থাকুক। বন্ধুরা সাথে আপনারাও দেখতে থাকুন। হ্যাঁ বেশ ভালো, কারণ আসলে আর একটু মিষ্টি হলে ভালো লাগতো।
বেশ ভালো লাগছে। আমার ছোট একদমই কাঁঠাল পছন্দ করে না, মানে খায় না। আমি একটু মুখে দেয়, নাহলে দেয় না, এরকম আর কি। আর দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা ইয়াসার কথা বলছি, ও মানে হুজুগে বাঙালি একটা কথা আছে না, সেটা কাঁঠাল খাচ্ছে, কি মনে করে খাচ্ছে আমি জানি না। সারাদিন ধরে খাবার খায় না, তো হয়তো ক্ষুধাই খাচ্ছে, হয়তো ভালো লাগতেছে তার কাছে, ভালো লাগুক, থাক। কাঁঠালটা সাইড করে রাখি। হ্যাঁ, আমি শুরু তো করছি ওই আগের থেকে, আমি খাবো আর কি। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা খাইছেন। মাঝে মাঝে শব্দ পাচ্ছেন তো, আসলে ও আমাদের বাসায় বেড়াইতে আসছে। ওর বয়স হচ্ছে 39 দিন আজকে দিয়ে, তো 39 দিনের বেবি আসছে আমাদের বাসায় কাঁঠাল খাইতে। তো এখন মায়ের বুকে আছে, ও মাঝে মাঝে শব্দ দেয়, ও বেবি। তো বেবি আসছিল ঢাকাতে, ওর ছোট একটা মানে ট্রিটমেন্ট ছিল, ডাক্তার দেখানো অলরেডি শেষ। ও বেটার আছে, আগের চেয়ে অনেক ভালো আছে। ওর জন্য অবশ্যই দোয়া করবেন বন্ধুরা। ওর নাম হচ্ছে মাহাদি, আমি মাহাদি বলে ডাকি ওকে। তো মাহাদিকে প্রয়োজন আছে আমাদের বিশ্বে, এই পৃথিবীতে মাহাদিকে ভীষণ প্রয়োজন। আমাদের সমাজ ব্যবস্থা এবং পৃথিবীতে যা হচ্ছে, মাহাদিকে খুব প্রয়োজন। আমি মনে করি মাহাদি প্রতিটি ঘরে ঘরে হোক, মাহাদিরা আসুক এবং পৃথিবীটা চেঞ্জ করে দেয়। মাহাদি কিন্তু কাঁঠাল খেতে চায়, অলরেডি 3 বার বলে ফেলছি, ক্ষমা করবেন, দুষ্টুমি করলাম। প্রচন্ড গরম, আজকে আমি আমার বাচ্চাদেরকে কাঁঠাল খাওয়াবো এই ভেবে আমি নিয়ে আসছি, কিন্তু আজকে যত গরম পড়বে আমি একদমই ভাবিনি। ফ্যানটাও বন্ধ, কারণ রেকর্ডিং এর সময় তো ফ্যান দেওয়া যাবে না, অনেক লাইটের মধ্যে বসে আছি, অলরেডি ঘেমে গেছি। বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন। আমার ছেলে তো মাঝে মাঝে হাঁটে, সামনে দিয়ে আসে, যা খুশি তাই, একদমই খায় না, মুড়ি মুখে দিচ্ছে। তো মুড়ি মুখে দিচ্ছে, মুড়ি খেয়ে থাকুক, কাঁঠাল খাবে না বলেও। আর ইয়াসা তো মাঝে মাঝে ইয়াসব হাসতেছে, আরেকবার শব্দ দিয়েছি, শুনতে পাচ্ছেন? মাহাদি। ভালো থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।